আচ্ছা, আমাদের যে বইটা রয়েছে, যে ইজি আইসিটি বই, নবম দশম শ্রেণীর জন্য যেটা আমরা প্রকাশ করেছি, সে বইয়ে আমরা বইটাকে কিভাবে সাজানো হয়েছে এবং অধ্যায়গুলো কি সেটা তোমাদেরকে একবার এই পৃষ্ঠায় আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করো, এটা তো সূচিপত্র, এটা তোমরা বুঝোই সূচিপত্রে কি থাকে। এই যে সবগুলা অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই যে ধাপ অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে সংযুক্ত আছে। এবার প্রত্যেকটা অধ্যায় আমরা কি করেছি, কি রেখেছি। প্রথম অধ্যায় যেমন ধরো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ, এই অধ্যায়ের প্রথম হচ্ছে এই অধ্যায়ে বইয়ের মধ্যে যে আলোচনাগুলো করা হয়েছে সেখানে আমরা দাগায় দাগায় পড়ি না, তুমি যে লাইনগুলোকে দাগায় দাগায় পড়বা সেগুলোকে আমরা বেসিক কনসেপ্ট আকারে শুরুতে দিয়েছি। এরপর আমরা কি করেছি, অনুশীলনীতে, প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীতে কিছু এমসিকিউ প্রশ্ন আছে, কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো অনুশীলনীতে নমুনা প্রশ্ন আকারে দিয়েছে। পরের টপিকসে আমরা সেগুলোকে সংযোজন করেছি। থার্ড, আমরা কি করেছি, এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে সেই সংক্ষিপ্ত প্রশ্নের একটা তালিকা দিয়েছি এবং সেগুলো আমরা সমাধান করেছি। এবং এর পরে যেটা থাকে ওই অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে আমরা সংযোজন করেছি। তার মানে তুমি এই যে প্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ 3 থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত, এর মধ্যে তুমি কি পাবা, এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট, এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান এবং এই অধ্যায়ের এমসিকিউ, এই জিনিসগুলো হচ্ছে তুমি এই 3 থেকে 21 পৃষ্ঠার মধ্যে পাবা। সেমভাবে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্র, কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, এখানে আমরা একইভাবে সাজিয়েছি, বা বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে কিন্তু আমরা এইভাবেই সাজিয়েছি। এই জন্য এটা একটা পূর্ণাঙ্গ চমৎকার বই হিসেবে তোমাদের জন্য কাজে আসবে, যেখানে পড়ে তুমি টেক্সট বই ধারণা পাচ্ছ, যেখানে পড়ে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারতেছো, যেখানে পড়ে তুমি অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করতে পারতেছো, সেই সাথে তুমি এখানে আবার ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখান থেকে জানতে পারতেছো। এবং সমস্ত পড়া শেষে তোমার মনে হলো তোমার এবার কিছু পরীক্ষা দেওয়া দরকার। এই পরীক্ষার জন্য হচ্ছে যে আমাদের মডেল টেস্ট, এই যে আমাদের শেষের দিকে এসে চূড়ান্ত প্রস্তুতি যাচাইয়ের জন্য অনলাইন মডেল টেস্ট 156 পৃষ্ঠায়, ওইখানে তোমার মডেল টেস্টের মাধ্যমে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এই যে প্রিপারেশনটা নিয়েছো সেই প্রিপারেশন সম্পর্কে তুমি ওইখানে মডেল টেস্ট দিয়ে তোমার একটা নিজের প্রস্তুতি বা নিজের সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারো। তো আমাদের এই বইটি এরকম একটা পূর্ণাঙ্গ বা চমৎকার বই, তোমরা যারা এই বইটা সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।